নমস্কার। সকলে ভালো আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো। নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। যে আদা গাছে যে পাতায় যে হলুদ হয়ে যাচ্ছে বা ওই যে পোকায় খায় ফেলাইতেছে, এগুলা কি করবেন? এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আস্তে, আস্তে দেখেন আপনাদের দোয়ায় আশীর্বাদে দেখেন আমার পেঁপে গাছটা অনেক ভালো হয়ে গেছে। পেঁপে গাছটায় দেখেন পেঁপে ধরে গেছে। এই যে দেখেন। আসলে দুঃখের সাথে একটা কথা বললে না হয়, তা বলতে হয়। বলতেছি আপনার এই প্লটটা আমার অনেক সমস্যা ছিল। অনেক সমস্যা ছিল রৌদ্রের কারণে। অতিরিক্ত রৌদ্রের তাপমাত্রা ছিল এই তারিখে। প্রায় ১৫-২০ দিনের মতো একটানা রৌদ্র ছিল অনেক। তাই এই প্লটটার মধ্যে আমি ছায়া করতে পারছি না আগে। কিন্তু এখন মোটামুটি একটা ছায়ার আওতায় আসছে। এই পেঁপে গাছে হালকা একটু আসছে। কিন্তু এই পেঁপে গাছটা ২ মাস আগে লাগানো উচিত ছিল। কিন্তু আমি লাগাইতে পারি নাই। আমি বুঝতে পারি না এই বিষয়টা, কিন্তু যে ছায়ার প্রয়োজনটা যে বেশি ছিল, এর জন্য আমি কিছু বুঝতে পারি নাই। এর জন্য আমার কি হয়েছে, কিছু কিছু বস্তা আপনার পচন ধরছিল বা পচে গেছিল গরমের তাপমাত্রায়। অনেকগুলো আদা আপনার পচে গেছে। তারপর আবার নতুন করে ঘুরছে এই প্লটটার মাঝে আমার ৫.৫ কাঠা আপনার ৫,৫০০ মতো বস্তা আছে এখানে। কিন্তু কিছু ২-২৫০ মতো বস্তা আমার পচে গেছে, কিন্তু আবার নতুন করে ঘুরে দিচ্ছি আপনাকে আশীর্বাদের দোয়ায়। দেখেন এই যে আবার জ্বালাইতেছে। এটা নতুন করে গড়া হয়েছে। এই দেখেন ৩টা করে জ্বালাই গেছে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা করে উঠতেছে। কিন্তু আসলে রৌদ্রের কারণে আমাদের এই অবস্থা হয়েছে। কিন্তু এত রৌদ্রের তাপমাত্রা ছিল এই তারিখে বলার বাইরে। কিন্তু পানির সেচ দেওয়ার এটা করতে পারছি না আমি। কারণ কিছু উঁচা ছিল, কিছু নিচা ছিল, কিছু কিছু দেয়া দিচ্ছি, কিন্তু এটা কাজ হচ্ছে না। আরেকটা কারণ হচ্ছে, আমার এই ক্ষেতের কারণ হচ্ছে নিচে আমরা বালু মাটি। এই বালু মাটিটা আমরা রসটা পুরাটা টেনে নেয়। রসটা যদি পুরাটা না টানতো, তাহলে মোটামুটি একটা পর্যায়ক্রমে থাকতো। কিন্তু এই কারণে হচ্ছে। কিন্তু পরবর্তীতে আমি এই ভুলটা করবো না। এটা পুরা ক্ষেতটা আমি সমান করব। ১০ মাটি দিয়ে পুরাটাই আমি সমান, আড়াইলা মাটি বা যেটা হোক বালু মাটি বাদে সবগুলো আমি সমান করব। সমান করার পরে এই কাজটা আমি করব। এখন আমরা দেখাবো, যে দেখেন আমার গাছের পাতা। এই যে পাতা, এই যে পাতা দেখছেন কি হচ্ছে, পোকায় ধরছে, পোকায় খাইয়ে ফেলাইছে। এটার আপনি করতে হবে, বিষ প্রয়োগ করতে হবে। এটা আমি আর ৩ দিন পরে বিষ প্রয়োগ করব। আপনারা যদি আপনাদের ঘরে বা যদি আপনারা কেউ করে থাকেন, বস্তা আদা করে থাকেন, তাহলে আপনারা এই কাজ করবেন, বিষ প্রয়োগ করবেন। আমি এখনো দিব না, আমি ২ দিন পরে দিব। কারণটা হচ্ছে, আমার এই বস্তা অনেকগুলো ঘাসও হয়েছিল। এই ঘাসগুলি আজকে আমি সবগুলি তুলে দিচ্ছি। সবগুলি এই কাজটা, এই প্লটের আমি আর শুধু আজকে কাজটা করলাম। পুরা প্লট যে আছে, পুরা প্লটের আমি ঘাসগুলা সবগুলি আপনার তুলে দিচ্ছি। তোলার কাজ আমার আজকে পুরাটাই শেষ করলাম। শেষ করার পর ২ দিন পরে তুলবো। কারণটা হচ্ছে, কিছু ভিতরে আমরা কিছু ঘাস আছে, এই ঘাসগুলো তুলে দিতেছি। বস্তার সাইডে যে মাটিতে এই ঘাসগুলো তুলে দিব লাগতেছে। এটা তোলার পরে আমি বিষ প্রয়োগ করবো। আর কিছু কিছু গাছ ছোট ছোট রয়েছে, এর জন্য আর ভাবতেছি ৩-৪ দিন পরে দিব, কীটনাশক প্রয়োগ করব। যে কিছু কিছু ঘাস আছে, ওই ঘাসটা উঠে আলোক, ওটা উঠলে যে মনে করেন যে জ্বালাইছে, এটা ৩-৪ দিন গেলে মোটামুটি এই পর্যায়ে আসবে। তো এটার মধ্যে দেওয়া যাবে বিষ, ওই বিষটা পড়বে। এটা কীটনাশক দেওয়ার, এই দেখেন এই যে হলুদ হয়ে যেতেছে। এটা হলুদ, অনেকে ভাবে কি এটা মানে পচন। এটা আসলে কি, অনেকে এটা পচন ভাবে, কিন্তু পচন না। আমি যেটা বুঝতেছি, এটা হলো অতিরিক্ত রৌদ্রের কারণে এরকম। কারণ যদি পচন ধরতো, আমরা পচে যেত। এটার অতিরিক্ত রৌদ্রের কারণে আপনার পাতাগুলো এরকম যে এক সাইডে সাদা হয়েছে, এক সাইডে হলুদ হয়েছে। দেখেন পচে নাই, দেখছেন পচে নাই। এই যে পচে নাই, এটা অনেকে এটা পচন, এটা পচন না। এটা পচন না, অতিরিক্ত। এটা নিয়ে কোনো টেনশন করবেন না, এটা কোনো টেনশনের বিষয় না। এটা অতিরিক্ত রৌদ্রের কারণে এই অবস্থা হয়েছে, এটা থাকবে না। এটা বিষ প্রয়োগ করার পরে থাকবে না। এখন যেহেতু সৃষ্টিকর্তার আশীর্বাদে এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে ঘন ঘন, রৌদ্রের তাপমাত্রা কম। এর জন্য এটা আর থাকবে না। এটা কিন্তু পচন না। এটা কিন্তু পচন না। কিছু কিছু গাছ আছে আপনি পচন ধরছে, দেখবেন টান ঘুরা পচে গেছে। ঘুরা পচে গেলে কি করবেন, তুলা ফালাই দিবেন। তুলা বাইরে ফালাই দিবেন, ক্ষেতের ভিতরে ফালাবেন না, তুলা ফালাই দিবেন যদি ঘুরা পচে যায়। আর যদি ঘুরা পচার পরে দেখেন আদা সহ পচে গেছে, তাহলে কি করে, মাটিটা তুলে আদাটা তুলে ফালাই দিবেন। ওটা আর রাখা যাবে না, কারণ একটাই আমরা 10টা বস্তা ক্ষতি করবে। সেই ক্ষতিটা যেন আপনাদের না হয়,
এই চিন্তাটা মাথায় রাখবেন যে কোনটা কি ক্ষতি হলো, কোনটা কি ক্ষতি হলো না, এইভাবে চিন্তাধারা রাখবেন মাথার মাঝে। দেখেন প্লটটা ঘুরে দেখাই দিচ্ছি, আপনারা দেখেন। মোটামুটি আপনাদের আশীর্বাদে প্লটটা এখন পর্যন্ত ভালোই, দেখেন হলুদ হয়ে গেছে, কিন্তু এটা পচন না, এটা পচন না, এটা কীটনাশক প্রয়োগ করতে হবে, সময় মতো কীটনাশক দিতে হবে। আমরা সবসময় চেষ্টা করবেন সপ্তাহে একদিন কীটনাশক দেওয়ার জন্য, কারণ বস্তা আদা করলে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, অনেক টাকা খরচ করতে হয়, হেলিমেশি করলে চলবে না, ওই কে কি বললো সেটা করলে আপনাদের চলবে না, আপনি কিভাবে করছেন সেটা আপনার চিন্তা ভাবনা করতে হবে। কারণ আপনি টাকা ইনভেস্ট করছেন, আপনি কিভাবে পরিচর্যা করবেন, আপনি আদা করেন যেটাই করেন, যে কোনো কাজই করেন, আপনার পরিচর্যা করতে হবে, শ্রম দিতে হবে, শ্রম ছাড়া কিছু আসবে না। আপনি আপনি ভাববেন যে আমি এই কাজটা করছি, এই কাজটা করার পর আমি রুইয়া থেকে আর কোনো কাজই করব না, তাহলে হবে না। আপনার প্রতিটা ধাপে ধাপে কাজ করতে হবে। প্রথমে কাজ হলো প্রতি সপ্তাহে, যখন আমার 1 ফুট গাছ হয়ে যাবে, প্রতি সপ্তাহে আপনার একদিন করে বিষ প্রয়োগ করতে হবে। বিষ প্রয়োগ করতে হবে যেন পোকায় না ধরে, পচন না ধরে, এগুলো করতে হবে। আর আপনার আরেকটা খেয়াল করতে হবে, প্রতিনিয়ত যদি সবসময় বৃষ্টি থাকে তাহলে আপনি খেয়াল রাখবেন যে বস্তায় কখনো যেন পানি না ভাসে, এই চিন্তা আপনাদের মাথায় রাখতে হবে। বস্তায় যেন পানি কখনোই না বাজে, এই যদি বস্তায় কানা না করে থাকেন, সাইডা কানা করে দিবেন, বস্তা ভুলে দিবেন, এভাবে রাখবেন। পানিটা পর্যাপ্ত পরিমাণে যদি বৃষ্টি হয়, ঢালা বৃষ্টি পড়ে, যেন বস্তা থেকে সরাসরি আপনার পানিটা চলে যেতে পারে, পানিটা যেন কখনো না বাজে, এই চিন্তাধারা মাথায় রাখতে হবে। আপনি আপনি টাকা ইনভেস্ট করছেন, আপনি ফসল করছেন, আপনি চিন্তা ভাবনা করতে হবে কিভাবে কি করবেন। আপনি প্রতিটা ফসলে, যে কোনো ফসল করেন না, আপনি পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া আপনার কিছুই আসবে না, পরিশ্রম করতেই হবে, পরিশ্রম ছাড়া সফলতা কখনোই আসবে না। যদি বলেন আমি যে লাগাইতেছি আর কিছু হবে না, এভাবে করে তুললেই হবে, এটা কিন্তু ভুল ধারণা, এটা কিন্তু ভুল ধারণা। পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না। এই যে দেখো হলুদ হয়ে গেছে, এটা বিষ প্রয়োগ করতে হবে, এটা সবসময় রাখবেন। হলুদ হয়ে গেলে বিষ প্রয়োগ করতে হবে, চিন্তার কোনো কারণ নাই। এই যে একটা গাছ হয়েছে, এখান থেকে আরেকটা গাছ হবে, কোনো টেনশনের কোনো কারণ নাই, আপনার আসবেই, সাকসেস হবেই। প্রতিটা গাছই আমরা জ্বালাবে, কোনো সমস্যা নেই। এটার সাথে আরো 4টা 5টা জ্বালাবে, কিন্তু সময় লাগবে। আমার তো বয়স মাত্র 2 মাস হয়েছে, মাত্র বয়স 2 মাস, এটা আরো জ্বালাবে। এটা কোনো টেনশনের কোনো কারণ নেই, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ। আমি পরিশ্রম করে যান, কখন কি প্রয়োজন সেটা আপনি করবেন, কি কি কোন ধাপে কি দিতে হবে, কি প্রয়োগ করতে হবে, এগুলো সব ধাপে ধাপে আপনার বলতে হবে, এই কাজ করতে হবে। আমার এই যে 1 মাস পরে সার দিতে হবে, কম্পোস্ট সার দেবো আমি, ইউরিয়া সার দিব না, ইউরিয়া সার দিলে আমরা গাছ দামাই যাবে, আমি কম্পোস্ট সার দেবো 1 মাস পরে দিব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।